সাব্বাতের দিন ইহুদি পুরোহিতরা পূর্ণ বিশ্রামের দিন পালন করত। এই দিনটি নবী মূসা আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করেছিলেন, কিন্তু ইহুদিরা অনেক অদ্ভুত নিয়ম চালু করেছিল। সেদিন আগুন জ্বালানো বা নেভানো যাবে না, মেয়েরা চুল বাঁধতে পারবে না, রোগীকে ডাক্তার ডাকা যাবে না। কিন্তু তিনি একটি ক্ষুধার্ত শিশুকে খাওয়ানোর জন্যে ফল তুললেন এবং একটি বৃদ্ধাকে গরম রাখার জন্যে আগুন জ্বালালেন, যা তাদের আইন ভঙ্গ করছিল। সেই রাতেই নবী জাকারিয়া আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালাম নিহত হলেন এবং ঈসা আলাইহিসসালাম তার রবের কাছ থেকে বার্তা পেলেন। তার প্রথম ওহিতে আল্লাহ তাকে বনি ইসরায়েলের কাছে সত্য প্রচার করার আদেশ দিলেন। ষষ্ঠ আদেশে ব্যভিচার নিষিদ্ধ, কিন্তু এর অর্থ শুধু শারীরিক স্পর্শ নয়, বরং যে কোনো অবৈধ কাজ যা ব্যভিচারের দিকে নিয়ে যায়। আল্লাহর সাহায্য ও অনুমতিতে ঈসা আলাইহিসসালাম মৃতদের জীবিত করেছিলেন। মোট 4 জনকে জীবিত করা হয়েছিল। প্রথম 3 জনকে যখন তিনি জীবিত করলেন, যারা ঈসা আলাইহিসসালামের জীবদ্দশায় মারা গিয়েছিল, তখন অবিশ্বাসীরা বলল যে হয়তো তারা মরেনি। তাই তারা চ্যালেঞ্জ করল, সাম ইবনে নূহকে জীবিত করো, যিনি ঈসা আলাইহিসসালামের জন্মের আগেই মারা গিয়েছিলেন। তিনি কবর দেখিয়ে দিতে বললেন। আল্লাহর কাছে দোয়া করলেন। অল্পক্ষণের মধ্যে সাদা চুলের সাম কবর থেকে উঠে এলেন। ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার সময়ে তো বার্ধক্য ছিল না, তাহলে তোমার চুল সাদা হয়ে গেল কিভাবে? সাম উত্তর দিলেন, হে আল্লাহর রূহ, আমি ভেবেছিলাম কিয়ামত এসে গেছে, সেই ভয়ে আমার চুল সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিসসালামের অলৌকিকত্বসমূহ। আল্লাহর অনুমতিতে নবী ঈসা আলাইহিসসালাম অনেক অলৌকিক কাজ করেছিলেন। 1. শৈশবে দোলনায় থাকা অবস্থায় কথা বলা। 2. মাটির পাখিতে প্রাণ ভুকে জীবন্ত করে তোলা। 3. জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা। 4. মৃতকে জীবিত করা। 5. গোপন জ্ঞান, মানুষ কি খেয়েছে, ঘরে কি লুকিয়ে রেখেছে তা বলতে পারা। 6. আকাশ থেকে খাবারের দস্তরখান নামানো। এগুলো কুরআনের নিম্নোক্ত আয়াতে উল্লেখিত। আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, আমার নেয়ামত স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দিয়েছিলাম। যখন আমি তোমাকে পবিত্র রূহ দ্বারা শক্তিশালী করেছিলাম, ফলে তুমি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে। যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিল শিখিয়েছিলাম। যখন তুমি আমার অনুমতিতে মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতে এবং তাতে ফুঁক দিতে, তখন আমার অনুমতিতে তা পাখি হয়ে যেত। তুমি আমার অনুমতিতে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে, যখন তুমি আমার অনুমতিতে মৃতকে জীবিত করতে। আর স্মরণ করো, যখন তুমি স্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু। আর স্মরণ করো, যখন আমি শিষ্যদের অন্তরে ইলহাম করলাম যে আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলল, আমরা ঈমান এনেছি এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা মুসলিম। সূরা মাইদা 110 থেকে 111। এই অলৌকিকত্বগুলো সূরা আলে ইমরান 49 থেকে 51 আয়াতেও আছে। এই আয়াতে বারবার আমার অনুমতিতে কথাটি এসেছে, অর্থাৎ এসব অলৌকিকত্ব ঈসা আলাইহিসসালামের নিজস্ব ক্ষমতায় নয়, বরং আল্লাহর অনুমতি ও শক্তিতে হয়েছে। আরেক আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের বলে দেব যে তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি লুকিয়ে রাখো। এটা তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা সত্যবাদী হও। সূরা আলে ইমরান আয়াত 49। ষষ্ঠ অলৌকিকত্বটি খ্রিস্টান ধর্মে লাস্ট সাপার নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে এটি দস্তরখান বা ভোজ নামে পরিচিত। এটি কুরআনের ৫ম সূরা, সূরা মাইদার নামকরণের কারণ। অনুসারীদের জন্য ভোজ। ৩০ দিনের রোজার পর ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বলল, হে ঈসা, মরিয়াম পুত্র, তোমার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাবারের দস্তরখান নামিয়ে দিতে পারেন? সূরা মাইদা আয়াত ১১২। ব্যাখ্যাকারীরা বলেন, শিষ্যরা এই প্রশ্নটি ভালো উদ্দেশ্যে করেননি। এতে অসম্মান ছিল এবং তারা আরেকটি অলৌকিকত্ব চাইছিলেন, কারণ তাদের ঈমান দুর্বল ছিল। ঈসা আলাইহিসসালাম তাদের তিরস্কার করে বললেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। তারা অনুরোধ করল,
আমরা তা থেকে খেতে চাই যাতে আমাদের অন্তর প্রশান্ত হয় এবং আমরা জানতে পারি যে তুমি আমাদের কাছে সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী হই। তাই নবী ঈসা আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের রব, আকাশ থেকে আমাদের জন্য খাবারের দস্তরখান নামিয়ে দাও, আমাদের প্রথম ও শেষ সবার জন্য, এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন, আমাদের রিজিক দাও, তুমিই তো সর্বোত্তম রিজিক দাতা। সূরা মাইদা 114। আল্লাহ উত্তর দিলেন, আমি অবশ্যই তা নামিয়ে দেব, তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে এমন শাস্তি দেব যা অন্য কাউকে দুনিয়ার কোথাও দেব না। সূরা মাইদা 114। এটা ছিল সতর্কবাণী। নেয়ামত যত বড়, অকৃতজ্ঞতার শাস্তিও তত কঠিন। আল্লাহ যখন কাউকে নেয়ামত দেন তখন তা পরীক্ষা যে সে কৃতজ্ঞ হবে কিনা। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিসসালামের অনুসারীরা জান্নাতের খাবার দিয়ে ভোজ পেল। হাজারো মানুষ খেয়েছিল, কিন্তু খাবার কখনো শেষ হয়নি। ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র।